দেবর্ষিপাদ নারদ শ্রী গোবিন্দকে বলছেন, তোমার মায়ার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দাও। বলে, মায়া মুক্ত হয়ে আবার মায়ার দিকে ফিরে চাইছো কেন? ওটা দেখতে চেয়েও না। বললেন, প্রভু মায়াতে তো জীব আবদ্ধ, তুমি কৃপা করে একটু মায়ার স্বরূপকে আমাকে চিনিয়ে দাও, দেখিয়ে দাও। ভগবান তো ভক্তের বাসনা। আচ্ছা, ভগবান এবং ভক্ত দুজন যদি কোনো প্রসঙ্গ তোলে, ভগবান বলছে এটা আমি চাই, ভক্ত বলছে এটা আমি চাই, কার ইচ্ছা পূর্ণ হয়? ভগবান হেরে যায়। হরিদাসের আগে মহাপ্রভুর যাওয়ার কথা ছিল, যে হরিদাস আগে এসেছে, আমি আগে যাব, হরিদাস পরে যাবে। কিন্তু ভক্তের ইচ্ছার কাছে ভগবান মাথা নত করলেন, ভক্তের ইচ্ছাই জয়ী হয়। তো তদুপরি নারদের কথাতে ভগবান মায়াকে দেখাবার জন্য বললেন, চলো একটু ঘুরে আসি। এক নগর প্রান্তে এসে গোবিন্দ বলছেন, দেবর্ষি বড় পিপাসা লেগে একটু জলের ব্যবস্থা করুন, শীতল পানীয় জলের। এই শুরু হয়ে গেছে। ভগবান আমাদের দেখাচ্ছেন মায়ার স্বরূপ, দেখো, নারদকে দিয়ে দেখাচ্ছেন। তো নারদ নগরে একটি গৃহে গিয়ে দেখছেন এক অপূর্ব সুন্দরী যুবতী দুয়ারে দাঁড়িয়ে, একেন মন মোহিনী রূপ, মনোহরা রূপ। জল চাইতে গিয়ে তার মুখবাদনে চেয়ে মায়ায় জড়িয়ে গেছে। নারদ তখন মনে করছে, আচ্ছা নারায়ণের পাশে তো লক্ষ্মী দেবী আছে, শিব ঠাকুরের পাশে তো পার্বতী আছে, রামচন্দ্রের পাশে আমার পাশে একজন থাকলে দোষ কি? মায়ার প্রভাব দেখো না, মনে এই বাসনা জেগেছে আমি বিবাহ করব। আরে দেবর্ষিপাদ নারদ, যার গায়ের বাতাস লাগলে জীব মুক্ত হয়ে যায়, সে বলছেন দেখুন যুক্তি খুঁজে বেড়ায়, মায়া সবসময় অন্যের যুক্তি খুঁজে বেড়ায়, আমি করলে দোষ কি? তার পিতার সাথে আলাপ করে বিবাহ করলেন, 12 বছর সংসার করলেন, 2-3টে সন্তানাদি হলো। গোবিন্দ দাঁড়িয়ে মায়া বোঝাচ্ছেন, 12 বছর কেটে গেছে, বউ ছেলে মেয়ে ঘর বাড়ি, নারদ ডুবে আছে, আর ভগবানের স্মৃতি নাই। ভগবান তার ভক্তকে তো বিনাশ হতে দেন না, ঝঞ্ঝাবাত শুরু করলেন। প্রকাণ্ড ঝড়ের দ্বারা ঘর গেল, এই টর্নেডোর মতো নারদের ঘর গেল। তার পুত্রকন্যা কোল থেকে বন্যার জলে ভেসে মারা গেল, স্ত্রীও ছেড়ে চলে গেল। কপাল চাপড়ে হাই হাই করছেন। হঠাৎ দেখলেন এক শীতল হস্ত স্পর্শ নারদের মাথায়। নারদ পেছনে ফিরিয়ে দেখে গোবিন্দ। বলে, 10 মিনিট আগে আমার জন্য জল আনতে গিয়ে কোথায় হারিয়ে গেছিলে? বলে, প্রভু 10 মিনিট না তো 12 বছর, আমি তো সংসার করলাম, বিবাহ করলাম। বলে, মায়া দেখতে চেয়েছিলে, এটাই হলো মায়া। বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার, নমো ত্রিকাল সত্তায় ছ জগন্নাথ সুতায় ছ, সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কং যক্ষং কম্বকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরিণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
मूकं करोति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदरायत। ओम नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। ধূপটা নিভিয়ে দিন, ধূপটা নিভিয়ে দিন, ধূপটা আচ্ছা এইটা দিয়ে দিন। মন্দিরের নাম ঠিক আছে। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পং গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্যতেরিতাং পুমান ভবাদ্দিং ন তরেৎ সৎমহা। কলিপাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সংকীর্তন পিতা শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায়, শ্রী মাধব মাসিস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ শ্রীমন্দির অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থে এই মহামাঙ্গলিক সুমঙ্গল যে ভক্তিযজ্ঞের, সুধাযজ্ঞের, অমৃতযজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে সুধাযজ্ঞের অমীয় হরিকথার প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত ভাগবত পরমহংস আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞ আচার্যবৃন্দ, ভগবদ অনুরাগী কথাপ্রেমিক সাধুজন, মহন্তজন, সজ্জনগণ, মান্যজন, শ্রদ্ধাশীলা
কল্যাণিয়া দেবী মূর্তি, ধর্মমূর্তি, মাতৃগণ, এই জীবাধমের পক্ষ থেকে ভূ ভূ আপনাদের চরণে বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পং গুরুকর্ণধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিং নতরেত স আত্মহা। উদ্ধব, এই মনুষ্য জন্ম নিরিদেহ আর্দং, এটি মানুষের জীবন দুর্লভ। মনুষ্য জন্মটা আর্দ, শ্রেষ্ঠ, এবং এই শ্রেষ্ঠ দেবদুর্লভ, সুদুর্লভতর এই মনুষ্য জীবন আমরা ভগবানের অশেষ বিশেষ কৃপায় প্রাপ্ত হয়েছি। কিন্তু মনুষ্য জীবন পেয়েছি তো বহুবার। বহুবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য রূপে গতাগতি হয়েছে আমাদের। আমরা বহুবার আমাদের বিবেক পেয়েছি, বিচার পেয়েছি, শাস্ত্র পেয়েছি, সাধুসঙ্গ পেয়েছি। দুর্লভতর ভজনযোগ্য মুকুন্দ সেবার এই উত্তম আদ্য শ্রেষ্ঠ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু নিজ কল্যাণের, আত্মকল্যাণের, উদ্ধারের চেষ্টা কি করেছি? যদি নিজ আত্মকল্যাণের, নিজ উদ্ধারের চেষ্টা করতাম, পুনরায় আসতে হতো না। পুনরায় এসেছি মানে এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আমি নিজেকে উদ্ধার করার চেষ্টা করিনি। তাই পুনঃ পুনঃ এই বিশ্ব সংসার চক্রে পরিভ্রমণ করছি। মৃত্যু সংসার সাগরত, গীতাকার ভগবান বলছেন এই সংসারটা মৃত্যুময় সাগর। কেন পতিত হচ্ছ বারবার? কেন পতিত হচ্ছ? আস্তে এগিয়ে আসো বাবা। নিজেকে উদ্ধার করার চেষ্টা করো। দেখুন, আমাদের জীবনে দুটি কলা শ্রেষ্ঠ। বিহঙ্গ যেমন দুটি ডানা উন্মিলিত করে নীল নীলিমায় বনাঞ্চলে উড়ে বেড়ায়, তেমনি মানুষের জীবনে শ্রেষ্ঠ দুটি কলা। একটি হলো জীবন, আর একটি হলো জীবিকা। কথা না বলে বসে পড়ুন, কোথায় যাচ্ছে জানি না, বসে পড়ুন। জীবন এবং একটু ধ্যান দিন, এখানে তো শব্দ ছাড়া কিছু নেই। বাগ্ময়ী মূর্তি ভগবানের, শব্দই শুনতে হবে। তো জীবন এবং জীবিকা, একটি হলো উপার্জন আর একটি হলো আত্ম উন্নয়ন। কিন্তু পরিতাপের বিষয় হলো, ক্ষোভের বিষয় হলো, জীবিকা বা উপার্জন যতটা বুঝি, নিজের উদ্ধারের চেষ্টা ততটা বুঝি না। জীবিকা অর্জনের জন্যই তো জীবনটা কাটিয়ে দিলাম, উপার্জনের পিছনেই তো জীবনটা কাটিয়ে দিলাম। সে চাকরি, ব্যবসা, শ্রম হোক, উপার্জনই তো সারা জীবন করে গেলাম। জীবিকার জন্য সারাটি জীবন কাটিয়ে দিলাম, কিন্তু জীবনের জন্য কি করলাম? এই দুর্লভ জীবনের জন্য উপার্জন করলাম, কিন্তু নিজের আত্ম উন্নয়ন, আত্ম উদ্ধারের চেষ্টা কি করলাম? এই প্রশ্ন আসতে হবে, এই সমীক্ষা সাধককে করতে হবে। উপার্জন প্রয়োজন, কিন্তু নিজের উদ্ধার বাদে যদি শুধু উপার্জনই করে যায়, নিজেকে বড় ঠকাবেন, বড় বঞ্চিত হবেন। উপার্জন যেমন দরকার, নিজের উদ্ধারের চেষ্টা
ততপরই দরকার। বড় পরিতাপের বিষয় হলো, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, লক্ষ্মী উঠেছিল, তদুপরি অমৃত কুম্ভ উঠেছিল, বিষও উঠেছিল। বর্তমান প্রযুক্তিবাদী এই প্রযুক্তির উৎকর্ষ, বৈজ্ঞানিক উন্নতিতে এখানে অমৃত যে ওঠেনি তা নয়, অমৃত উঠেছে যোগাযোগ ব্যবস্থা বলি, মানুষের সাথে মানুষের দূরত্ব কমে যাওয়া বলি, আর প্রযুক্তির উৎকর্ষ, চিকিৎসা হোক, বিজ্ঞান হোক, উন্নতি হয়েছে, অমৃত দিয়েছে বিজ্ঞানীরা, কিন্তু মনে হয় অমৃতের থেকে বিষটা বেশি দিয়ে ফেলেছে, তাতেই তো বিশ্ব জড় জড়। আজকে লক্ষ্য করুন, একটু ফল ফুল সবজি যাতে বিনষ্ট না হয় তার জন্য ঠান্ডা ঘর তৈরি করেছে বিজ্ঞানীরা, ফ্রিজ তৈরি করেছে, কিন্তু মানুষ যে মনুষ্যত্ব স্খলিত হয়ে পচে যাচ্ছে তাকে সুরক্ষার ব্যবস্থা কি? একটা ফলমূল সবজি যাতে বিনষ্ট না হয়, নষ্ট না হয় তার জন্য ঠান্ডা ঘর তৈরি করা, ফ্রিজ তৈরি করা, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানবতা পচে যাচ্ছে, এটা সুরক্ষার জন্য কি ব্যবস্থা? ধ্যান দিন, যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে সারা বিশ্বব্যাপী। যোগাযোগ ব্যবস্থা, রোডঘাট উন্নতি কেন? মানুষ যাতে স্বাভাবিকভাবে তার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারে, কিন্তু মানুষ নিজেকে উদ্ধার করে স্বরূপ ধামে ভগবানের কাছে ফিরে যাবে, এই রোডকে তৈরি করবে। এই রোড তো তৈরি হয়নি। এই জন্য মানুষের মানবতা, মনুষ্যত্ববোধ সুরক্ষার জন্য ভগবানের স্বরূপ ধামে নিজের একান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য একমাত্র ভাগবতই হলো পথ, ভাগবতই হলো আশ্রয়। এখানে মানুষ নষ্ট হয় না, মানুষের বিবেক এবং বিচার সুরক্ষিত হয়। এখানে এলে, এই বাতাবরণে এলে, এই অমীয় ভগবানের দিব্য নাম রূপ শ্রবণ কীর্তন শ্রদ্ধান্বিত অটুট বিশ্বাসে করলে এখানে মানুষের বিবেক বিচার নষ্ট হয় না, সুরক্ষিত হয়। এখানে মায়েরা বাবারা একসাথে বসেছে, কিন্তু এই স্থানের এই হরি কথা নামামৃতের এমনই মহিমা, এখানে কারো মনে বিকার আসার সম্ভাবনা নেই, এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আর ভগবানের কাছে ফিরে যাওয়ার রাস্তা তো এটাই, সাধু সঙ্গে হরি কথা, এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। ভাগবত সঙ্গে সতং প্রসঙ্গ নাম বীর্য সঙ্গ বিদ, সাধু সঙ্গে হরি কথাই হলো স্বরূপ ধামে চিন্ময় ভগবানের চরণে ফিরে যাওয়ার একমাত্র রাস্তা। ভাগবত শুনতে কেন এসেছেন? উপার্জন করতে না, নিজের আত্মার উন্নয়ন করতে। উপার্জন তো সকলেই করে, উদ্ধার কজন করতে পারে নিজেকে? এই উদ্ধারের চেষ্টায় আজ আমাদের একান্ত প্রয়োজন। যে ভাগবতকে পেয়ে, শ্রী হরিনামকে পেয়ে, শ্রী গুরু বৈষ্ণবকে পেয়ে, শাস্ত্র পেয়ে, বৈদিক সনাতন ধর্মে পরম সৌভাগ্যে জন্মগ্রহণ করে বিগ্রহ সেবা পেয়ে, শ্রী গঙ্গাকে পেয়ে, যমুনাকে পেয়ে, শ্রী ধাম বৃন্দাবনকে পেয়ে, ভগবানের দিব্য চিন্ময় লোকত্রিয় নাম রূপ লীলা পেয়েও যে নিজের উদ্ধারের চেষ্টা করে না, সে আত্মহত্যাকারী। ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবাদ্দিন্নতরে আত্মা। যেই অনুকূল পরিস্থিতি পেয়ে ও সাধু গুরু বৈষ্ণব ধাম হরিনাম বিগ্রহ সেবা মহৎ সঙ্গ মহৎ হরিকথা প্রসঙ্গ, এই অনুকূল পরিস্থিতিতে যে নিজের উদ্ধারের চেষ্টা করল না, ভজন করল না, আত্মার উন্নতি করল না, সেই মানুষই হলো আত্মহত্যাকারী। ট্রেনে মাথা দেওয়াটা আত্মহত্যা না,
বিষ খাওয়াটা আত্মহত্যা না, ওটা আত্মহনন। কিন্তু শাস্ত্রে বলেছে মহাপাপ হলো আত্মহত্যায়, ওটা আত্মহনন, আর এটা হলো আত্মহত্যা। এত অনুকূল পরিস্থিতি পেয়েও, এমন দুর্লভ জন্ম পেয়েও, এমন বিবেক বিচার পেয়েও যে মানুষ নিজের আত্মার উন্নয়ন, নিজ আত্ম উদ্ধারের চেষ্টা করলো না, মৃত্যুময় সাগর থেকে উদ্ধারের চেষ্টা করলো না, সে আত্মহত্যাকারী। সা আত্মহা। এজন্য নিজের উদ্ধারের চেষ্টা করতে হবে। সারা দিন তো উপার্জন করেছি, এখন একটু অর্জন করতে হবে। দেখুন, ভাগবত শ্রবণের পূর্বে পিপাসা চাই, না হলে এখানে বসে কিছু হবে না। যত বড়ই ভাগবত আচার্য এখানে আসুন, ব্রহ্মাও যদি আসেন, হরিকথার পিপাসা যদি না থাকে এখানে বসে কিছু হবে না। পিপাসা জেগেছিল নচিকেতার, আত্মতত্ত্ব জানার, মৃত্যুকে জয় করবার। আমাদের পিপাসা কই? পিপাসা জেগেছিল রাজসী জনকের, সত্য বস্তু কি? অষ্টবক্র মুনির কাছে শুনেছিলেন সত্য কাকে বলে, সত্য বস্তু কি? আমাদের জিজ্ঞাসা নেই। নিজের উদ্ধার কি করে করব, নিজের আত্মকল্যাণ কি করে, স্বরূপ ধামে কি করে ফিরে যাব, এ প্রশ্ন নেই। এবং আমাদের গৌতম বুদ্ধ দেখবেন, তথাগত বুদ্ধ, তিনি সংসার, স্ত্রী, পুত্র ত্যাগ করেছিলেন এই কারণে যে জীবের দুঃখ থেকে কি করে পরিত্রাণ করা যায়। এই তো গৌতম বুদ্ধ। শুদ্ধোধনের ছেলে সিদ্ধার্থ কেন গৌতম বুদ্ধ হলো? তিনি জরাজর বৃদ্ধের এই জরা অবস্থা দেখে মনে করেছিলেন এই জরাব্যাধি দুঃখ হতে কি করে নিষ্কৃতি পাওয়া যায়। কই আমাদের এর জাতীয় অনুসন্ধান কই? এই জন্য জিজ্ঞাসা থাকতে হবে, আমার কল্যাণ কিসে, আমার মঙ্গল কিসে, আমার অত্যান্তিক শ্রেয় কিসে হবে, এই প্রশ্নই চাই। এই প্রশ্নের পিপাসা যদি আপনার মধ্যে না থাকে, এখান থেকে কিছু পাবেন না। আর দরকার হৃদয়ে অটুট বিশ্বাস এবং শ্রদ্ধার পাত্র। একজন ব্যক্তি মাটির ঘড়া নিয়ে কুয়োতে জল ভরতে গেছে। কুয়ো তাকে জল, ঘড়াটা পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু মনে করছে কুয়ো তো ক্ষুদ্র, এ জল কম দেয়, আমি একটু পুকুরে যাই, পুষ্করণীতে যাই, সরোবরে, ওখানেও এক ঘড়া। বলছেন এ তো ছোট, ক্ষুদ্র, এরও তো দেওয়ার ক্ষমতা স্বল্প, আমি নদীতে যাই। নদীও তাকে সেই এক ঘড়া দিয়েছে। বলে নদীও ক্ষুদ্র, আমি মহাসাগরে যাব। সাগরে গিয়েই ওই পাত্রের এক ঘড়া জল। বললেন কুয়ো যা দিল, সাগর তুমি তাই দিচ্ছ। সাগর তখন ডেকে বলছেন তোমার পাত্র যতটুকু ততটুকুই তো তুমি পাবে, সে সাগর হোক বা কুয়ো হোক। হরিকথা শোনার জন্য পাত্র হতে হবে। সেই পাত্রটা হলো অটুট বিশ্বাস, শ্রদ্ধা। যদি এই পাত্র নিয়ে এসে থাকেন, তবে এখান থেকে জীবন চলার, আত্ম উন্নয়নের একটি পথ আজই পেয়ে যাবেন। ভাগবত শ্রবণ পুণ্যকর্ম, যাগযজ্ঞ, তীর্থ পর্যটনের মতো পরে ফল দেয় না। ভাগবত শ্রবণেই ফল হয়, দেরিতে নয়। বৃক্ষ আজ রোপণ করবেন, ফল আজ পাবেন না, ফুল আজ পাবেন না, পত্র পুষ্প পাবেন না, কিন্তু হরিকথা শ্রবণ মানেই আত্মকল্যাণ। এটি বিলম্ব করে না, পুণ্যকর্ম এটি নয়। ভাগবত কেউ পুণ্যকর্মের জন্য আসে না। ভাগবত শ্রবণ করতে আসা হলো না, ভাগবত শ্রবণের উদ্দেশ্য হলো জীবন গঠন, আত্মোন্নয়ন, আত্মকল্যাণ, পরাভক্তি লাভের চেষ্টা। এই জন্য রীত, ঠিক আছে বাবা, রীত কর্ণ রসায়নমৃত হরিকথা শ্রবণী। ভগবান কপিল মাতা দেবাহুতিকে তো এই কথাই বললেন, তজ্জ সনাতদস্য অববর্গবৎমানি শ্রদ্ধার অতিমুক্তি ক্রমমিষ্যতি। ভগবান কপিল তার জননীকে বলছেন, দেবাহুতিকে, মা, অপবর্গ আসবে, সাধুমুখে হরিকথা শুনলে অপবর্গ পাবে, পবর্গ চলে যাবে। অপবর্গ মানে মুক্তি, মোক্ষ,
চিরায়িত অত্যান্তিক কল্যাণ। কে চায় না নিজের মুক্তি? কে চায় না বন্ধন মুক্তি? কে চায় না জন্ম মৃত্যু চক্র হতে শাশ্বত ভগবৎ স্বরূপধামে ফিরে যেতে? আপন আলয়ে আপন নিকেতনে সবাই তো ফিরে যেতে চায়। পাবো কি করে? তজ্জ সনাতদস্য অপবর্গবৎমানি। পবর্গ চলে গিয়ে জীবনে অপবর্গ আসলেই চিরায়ত মুক্তি। পবর্গ কাকে বলে? আমি একরকম মূর্খ, এই লেখাপড়া জানি না, সাধুমুখে যেটা শুনেছি, প বর্গ মানে প, ফ, ব, ভ, ম, এই কটি অক্ষর যুক্ত হলে তাকে বলে প বর্গ। অক্ষর 5টি এখানে, এখানে প, ফ, ব, ভ, ম। তো এখানে লক্ষ্য করবেন, পতে পাপ বা পতে পূর্ণ, দুটোই শব্দ প দিয়ে, পাপ এবং পূর্ণ। পবর্গ মানে এই জগতে আপনি যতই পূর্ণ করুন, যতই পাপ করুন, এই পাপ পূর্ণ আপনাকে অত্যান্তিক মুক্তি কল্যাণ দিতে পারবে না। পাপের ফলটাও যেমন ভুগতে, প্রারব্ধ ভুগতে মনুষ্য শরীর বা জীবজন্তুতে আসতে হবে, আবার পুণ্যের ফলটাও তো মনুষ্য জন্মে স্বীকৃতি ভোগ করতে হবে। এই জন্য পাপ পুণ্য দুটোই বাধা, এ দুটোকেই উপড়ে ফেলতে হবে। আমরা তো পুণ্যের নেশায় ছুটি। এই জন্য ঠাকুর মশাই বলছেন পাপও বাধা, পূর্ণও বাধা, বরঞ্চ পূর্ণটা বেশি বাধা। কারণ পূর্ণ করতে গেলে কিছুটা অভিমান কাজ করে, আর অভিমান এলেই তো সব শেষ। কেমন জানেন? আচ্ছা, যে একাদশী করে না সে গর্ব করে না আমি একাদশী করি না, কাউকে বলেও না, বা অভিমান করে না, করি না। কিন্তু একাদশী করেছেন আপনি, উপোসের দিন লোককে শোনাচ্ছেন কেন আমি নির্জলা থাকি? তার মানে পুণ্যের একটা অভিমান কাজ করে। আমি না একাদশীর দিনে কিছু পাই না, আরে এইটার জানাবার দরকার কি তোমার? পূর্ণ আরো বেশি বাধা, পূর্ণেতে অভিমানটা প্রকট হয় বেশি। আমি পুণ্য কর্ম করি। একটা পাখিকে যদি আপনি সোনার খাঁচায় আর একটা পাখিকে যদি লোহার খাঁচায় আবদ্ধ করেন, দুটোই তো সমান দাঁড়ালো। সোনার খাঁচায় পিঞ্জরে আবদ্ধ পাখি যদি লোহার খাঁচার পাখিকে বলে আমি কত ধন্য, দেখ আমি সোনার খাঁচায় বন্দি, বন্দি তো বন্দি। এই জন্য দয়া করে ভাগবতে পূর্ণ হয় না, ভাগবতে ভক্তি হয়। ক্রমে ক্রমে প্রেম ভক্তি আসে। ভাগবত কোনো সাধারণ অনুষ্ঠান নয়, কোনো যাগযজ্ঞ ক্রিয়া নয়। এই জন্য বলছেন প বা দুটো প দিয়েই পাপ বা পুণ্য, এই দুটো থাকলেই আটকে যাবে। তবে হ্যাঁ, পুণ্যের প্রয়োজন কেন? পাপের যে কাঁটাটা ফুটেছে ওটা পুণ্যের কাঁটা দিয়ে তোলো, দুটোই কাটা, এবার দুটোই ফেলে দাও। পরে প বর্গে কি অক্ষর আছে? প এবং পরে ফ। বলে পাপ পুণ্যর ফল ভোগ করতে তোমাকে বারবার আসতে হবে। ফল, ফতে ফল, ফল তো ভোগ করছি আমরা। জরা ব্যাধি মৃত্যু অভিশাপ অপমান শীত গ্রীষ্ম এই জগতে কার না স্পর্শ করে? ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি মৃত্যু জন্ম যন্ত্রণা কার নাই? ফল ভোগ করতেই তো এসেছি, প ফ ব। আর এই ফল ভোগ করতে গিয়েই আমরা বন্ধনে জড়িয়ে যাই। বতে হলো বন্ধন, প ফ ব ভ। আর ভয়তে তো ভয় আমাদের পিছু ছাড়ে না। এই বুঝি রোগ এলো, এই বুঝি দুঃসংবাদ এলো। ভয় তো আমাদের জীবন, স্বপ্নেও ভয়, দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে উঠি। ভয় আমাদের পরিত্যাগ, সম্পদ হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, পদ হারানোর ভয়। ভয় তো আমাদের পিছু ছাড়ে না। আর শেষে হলো ম, ম মানে মৃত্যু তো অবধারিত ধ্রুব সত্য। যদি ভাগবত আশ্রয় করো তাহলে এই পবর্গ থেকে অপবর্গে মুক্তি পেয়ে যাবে, ভগবানের পূর্ণ ভক্তি পেয়ে যাবে। পবর্গ থেকে অপবর্গ আসবে, তজ্জ সনাত অপবর্গবৎমানি। এসব থেকে মুক্ত হতে পারবে যদি শতাং প্রসঙ্গ নাম সাধুমুখে হরিকথা শ্রবণ করো। এটা হৃৎকর্ণ রসায়মৃত,
এই জন্য ভূমিকাতে বলবো, হরিকথা শ্রবণ আমাদের একান্ত প্রয়োজন, জিজ্ঞাসা আমাদের একান্ত প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? হরিকথা সাধুসঙ্গে দৃষ্টান্ত মনে আসলো, অপূর্ব মার্মিক দৃষ্টান্ত, হৃদয়স্পর্শী। আচ্ছা, একটা লৌহখণ্ডকে 50 গ্রাম বা 100 গ্রাম আপনি জলে ছেড়ে দিন, নদীতে, সাগরে বা পুকুরে, ভাসবে কি? কিন্তু 100 টন জাহাজটা ভাসে কি করে? ও তো আরো বেশি ডুবে যাওয়ার কথা। ক্ষুদ্র একটা লোহার শলাকা আপনি জলে দিবেন, ও কি ভাসবে? ভগবান বললেন এটা মৃত্যু সংসার, এখানে ডুবে যাবে তুমি। কিন্তু ওই লোহা আবার 100 মনও ডুববে না, বরঞ্চ তোমাকে জাহাজে উঠলে বিনোদন দেবে, আনন্দ দেবে, শোভা দেখাবে এবং তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। সেটি হলো, এই লোহাকে যদি কাষ্ঠের সাথে বা অন্য বস্তুর সাথে যুক্ত করে দেন, বা লোহাকে যদি ভারী করে দেন, জলের স্তরের ওজনের থেকে জাহাজটা ভারী হয়ে ওঠে, ভেসে ওঠে। এই জন্য কাঠের সাথে লোহাটা যুক্ত করুন, নৌকা তৈরি করুন। নৌকা, আচ্ছা কতটা জলুই লাগে একটা নৌকা তৈরি করতে? ও তো লোহা। যদি স্বতন্ত্রভাবে লোহা জলে দেন, নদীতে দেন, ডুবে যাবে, ভাসবে না। কিন্তু তরণী কাঠের সাথে যুক্ত করে তরণী করে ভাসিয়ে দিন, ভাসবে কিনা? শুধু ভাসবে না, আপনাকেও ভাসাবে, আপনাকেও লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য সাধু সঙ্গ আশ্রয় গ্রহণ করুন, গুরুপাদ পদ্ম আশ্রয় করুন, উনি আপনাকে ভব সংসার পার করে স্বরূপে ফিরিয়ে নিয়ে যাবে। এটা উপায়, এটাই উপায়। সাধু সঙ্গ মহৎ আশ্রয় ব্যতীত, শ্রীগুরু চরণাশ্রয়, বৈষ্ণবাশ্রয়, সাধু আশ্রয় ব্যতীত এই মৃত্যুময় সংসার হতে তরে যাওয়ার অন্য কোনো পথ নাই। আমরা গুরু বন্দনায় গাই, ভবরোগ ও বিনাশক শ্রী গুরুদেব। ভবরোগটা কি? রোগ তো অনেক প্রকার, ভবরোগ কি? এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুতে আসাই হলো প্রকৃত ভব, মানে সংসার, আর রোগ মানে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু। এই রোগ একমাত্র নিরাময় হতে পারে সদ্গুরুর চরণাশ্রয় করলে, সাধুগুরুর চরণাশ্রয় করলে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এবং আমরা এই পথ নির্দেশিকা অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, আলোর পথ পাচ্ছি না, অসত্য থেকে সত্যের পথে উঠতে পারছি না, তার কারণই মায়া। এবং এই মায়াও দূর হবে ভজন কারণে, সাধু সঙ্গে, হরি কথাই ভজন গ্রহণ না করলে মায়া দূর হবে। আচ্ছা, মায়ার, একটু শান্ত থাকো মা, মায়ার পরিচয়টা একটু নেই আমরা। দুত্তর্যা মায়া, দূর, খুব স্পর্শ করে সরল ভাষায় জানিয়েছেন, ইহারে করিয়া জয় এড়ানো না। মায়াকে এড়াতে ব্রহ্মা পারে না, তো তুমি কি পারবে? আরে নারদের অবস্থা দেখো, সংসার কিছু দেবে না আপনাকে, মায়া আপনাকে প্রহলিকা করবে, সুখ দেখাবে, অচুত সুখ নাই। এই জন্য মায়ার কবল, সংসারে থাকতে নিষেধ করা হচ্ছে না, কিন্তু মায়াতে জড়িয়ে যেও না। মুখে বললেই কি আর হয়? মায়া সহজে কাটে? আমাদের মায়া কেমন জানেন? মরার সময় না একটা বিকট হা হয়ে মারা গেলাম, তার মানে নিশ্চিত জ্ঞানীরা বলবেন ওর এখনো পিপাসা, ওকে আবার আসতে হবে ওই পিপাসার জন্য। মায়া তো যায় না। এই জন্য ইহারে করিয়া জয় এড়ানো না, সাধু কৃপা বিনা ইহার নাহি তো উপায়। নরোত্তম ঠাকুর বলছেন সাধু কৃপা, ভগবত কৃপা। দেখুন, এখন আমরা তো সংসারী জীব, এখানে এখন মায়া আমাদের স্পর্শ করবে না। কোনো সাংসারিক চিন্তা, কোনো কামনা বাসনা, সংসারের কোনো দুশ্চিন্তা এখন আমাদের হৃদয়কে গ্রাস করবে না, কারণ এখানে মায়ার আসার কোনো অধিকারই নেই। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ এখন আপনারা করছেন, এই যারা দাঁড়িয়ে কি কষ্ট পাচ্ছে, সব থেকে কঠিন কাজ মানুষের কোনটি জানেন? এক ব্যক্তি 1-2 ঘন্টা কথা বলবে আর আপনি বিনা বাক্যে সেই কথা শ্রবণ করবেন, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। আপনি অন্য সময় এটা পারবেন না। এই যে বাবুরা বসেছেন তো, 2 ঘন্টা একজন কথা বলছে
আর আমার পিপাসা, আমার শারীরিক কষ্ট, আমার অসুস্থতা ভুলে গিয়ে 2 ঘন্টা নীরবে একটা মানুষের কথা শোনার মতো কঠিন কাজ দ্বিতীয় পৃথিবীতে নাই। সেটাও এখন আনন্দে করছেন, এর কারণ এখানে মায়া নাই। যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। তো কৃষ্ণ কোথায়? দুধ খেলে কৃষ্ণ পাওয়া যাবে? ফল খেলে কৃষ্ণ পেলে তো বাদুড়গুলো পেত, দুধ খেয়ে কৃষ্ণ পেলে তো বাছুরগুলো পেত। গঙ্গায় ডুব দিলেই যদি ভগবান পাওয়া যেত, তো গঙ্গায় হাঙর, কুমির, মাছ ওরা তো নিত্য ডুব দিচ্ছে জলে, পাই কোথায়? বলে কোথায় পাওয়া যাবে? বলে কৃষ্ণ কোথায়? উত্তর একটাই, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? উত্তর একটাই, কৃষ্ণ কথায়। এইখানে খুঁজতে হবে তাকে। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি, এটা ভগবান শ্রীমুখে। আচ্ছা, তাপস বাবু সন্ধ্যা 7টায় কোথায় থাকবে যদি এটা আমি বলি, এটা কি নিশ্চিত হয়? উনি যদি কাউকে বলেন আমি 7টার সময় অমুক জায়গায় থাকবো, ওটাই নিশ্চিত হয়। তো ভগবান নিশ্চিত করেছে কলিযুগে আমাকে কোথায় পাবে? যেখানে সাধু সন্ত মিলিত হয়ে দিব্য হরি কথা আলাপন করছেন, হরিনাম, ওইখানে গেলে আমাকে পাবেই পাবে, এটা আমার দেওয়া কথা। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, আমাকে পাবে। এই জন্য হরিকথাকে ভালোবাসুন, সাধু সমাগমকে ভালোবাসুন, এটা জীবন বদলে দেবে। বিবেক বিচারকে জাগরিত করে ক্রমমিষ্যতি প্রেম ভক্তির প্রগতির পথে নিয়ে যাবে। তবে বাধা কোনটি? খুব ধ্যান দিয়ে শুনুন। অপূর্ব একটি আমাদের এই যে আত্মকল্যাণ, আত্ম উন্নয়ন, আমরা জীবন এবং জীবিকা দিয়ে শুরু করেছিলাম। এই জীবনকে প্রকৃত সার্থকপূর্ণ করতে গেলে আমাদের যে বাধাটা, সেটি দার্শনিকরা বিচার করেছেন। একটু ধ্যান দিন, অপূর্ব সংযোজিত হয়েছে এটা। আচ্ছা, একটা পাহাড় হতে পাহাড়ের কোনো খণ্ড অংশ যদি খসে পড়ে, তার গতি কোন দিকে হয়? উত্তর দিকে না নিচের দিকে? নিচের দিকে। পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের একটা অংশ খসে পড়লো, এবং ওই পড়ার কায়দাটা দেখবেন, যখন ও পড়ছে তখন সমান্তরাল হয়ে পড়ছে না, হ্যাঁ, আঘাত পেতে পেতে, ঘা খেতে খেতে পড়ছে। তো যেখানে যেখানে ওই খণ্ডিত পাহাড়ের অংশটি পতিত হওয়ার সময় যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে, ওখানে যে ময়লাটা, ওখানে যে ধুলাটা, ওখানে যে কচি ঘাসটা ওর অংশে লেগে যাচ্ছে কিনা? স্খলিত শৃঙ্গ হতে পর্বত হতে তার অংশকণাটা পড়তে গিয়ে যেখানে যেখানে ঘা খাচ্ছে, ওইখানের আবর্জনা, ওইখানের ময়লা, ওইখানের ধুলি লেগে যাচ্ছে। পড়লো কোথায় তা কিন্তু বোঝা যায় না, কোথায় কোন গর্তে পড়ে গেল, কোথায় পড়ে গেল। তেমনি না, আমিও অমনি করে অনেক জন্ম ধরে পড়ে যাচ্ছি। কত জন্মই হয়েছে আমার, কত জন্ম আসা যাওয়া করছি। আর যে যে জন্ম নিয়েছি, 30 লক্ষ পশু জন্মে, 20 লক্ষ বৃক্ষজনী, এই জন্মে যেখানে যেখানে ঘা খেয়েছি, তার সংস্কারটা আমার ভেতরে লেগে রয়েছে। ওই যে পাথরের অংশটা পড়তে গিয়ে যেখানে সে ঘা খাচ্ছে, ওইখানের ধুলা, ওখানের ময়লাটা, ওইখানের ঘাস বা তৃণটা, লতাপাতা, তার ওর ভিতরে সংস্কার লেগে পড়ছে। আমরাও পড়তে 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 জন্ম জন্মান্তরের ভোগ, কামনা, বাসনা, এই সংস্কার নিয়েই পতিত হয়েছি। পড়েই তো গেছি, ঊর্ধ্বে তো উঠতে পারিনি। এখন বিবেচ্য বিষয় হলো, আলোচ্য বিষয় হলো, আমাদের মধ্যে ওই ময়লা 5টি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ঋষিরা দার্শনিক বিচার করেছেন, অভূতপূর্ব একটি দার্শনিক বিচার। উপনিষদের মহামন্ত্রে ভারতীয় ঋষিরা তাদের দিব্য অনুভূতিলব্ধ জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে বলেছেন, দেখো, তোমার ভেতরে অনন্ত জন্মের যে যে জন্ম, যে যে কুলে তুমি গিয়েছিলে, সেই সেই সংস্কার তোমার মধ্যে রয়েছে। এই সংস্কারটা একত্রিত করলে যে শব্দটা শাস্ত্র দিয়েছে, তার নাম বাসনা। তার নাম বাসনা। আচ্ছা, দেখবেন, যদি সূর্য উদয় হয়েছে কিন্তু ঘন কুয়াশাটা সূর্যের কিরণকে প্রকাশ হতে
বাধাগ্রস্ত হচ্ছে, করে কি না? আরে মথুরায় বৃন্দাবনে ঘড়ি ছাড়া বোঝা যায় না এখন দিন না রাত, এমন কুয়াশাচ্ছন্ন হয়, দিনমণির দেখা পাওয়া ঘড়ি ধরেই বুঝতে হবে এটা দিন না রাত, এত ঘন কুয়াশা। কুয়াশা শব্দটা একটু ভাগ করে বলুন, কু আশা। তেমন আমাদের ভেতরে এই অনন্ত জন্মের কুসংস্কার, ভোগবাসনা, এটা বাসনা রূপে ভগবানের ভক্তিকে বাধা দিচ্ছে কুয়াশার মতো। এই জন্য যেখানে বাসনা ওখানে সাধনা প্রবেশ করতে, যেখানে ঘন কুয়াশা ওখানে সূর্যের কিরণ আসতে বিলম্বিত হয়, ঢেকে দেয়। তেমন যেখানে যেখানে যত বেশি বাসনা ওখানে সাধনা পৌঁছাতে পারে। আমাদের সাধন ভজন হয় না কেন, রুচি হয় না কেন? বলে বাসনা আছে তাই। এই বাসনাই হলো সাধনার অন্তরায়, বাধা। কৃষ্ণ নামে রুচি হয় না, হরিকথাতে রুচি হয় না, বিগ্রহ দর্শনে রুচি হয় না, ধামে রুচি হয় না, ভগবানের রূপে রুচি হয় না, লীলাতে রুচি হয় না। এর একটাই কারণ, কু আশা সূর্যের কিরণকে আচ্ছাদিত করে রেখেছে। সাধনাটা আসছে না স্বাভাবিকভাবে বাসনার জন্য। এখন আজকের আমাদের আলোচ্য বিষয়, এই বাসনা কি করে দূর হবে। বাসনা অনেক প্রকার। এই যে জন্ম জন্ম ঘা খেতে খেতে সংস্কার নিতে নিতে চলে এসেছি না, এই বাসনা 5 ভাবে ভাগ করেছে ঋষিরা। প্রথম বাসনাটা কি জানেন? এটা শুনতেই হবে আপনাদের, অনুরোধ করছি। প্রথম বাসনাটা জীবের মধ্যে, সেটি হলো অহংকার বাসনা। এটাতেই আমরা আটকে গেছি। সেটি হলো অহংকার, অহংকার বাসনা। দেখুন, জীবের ভগবত প্রাপ্তির, প্রেম ভক্তি প্রাপ্তির সব থেকে বড় বাধা হলো এই অহংকার। একটু দৃষ্টান্ত নেন। অহংকার ও বিমূঢ়াত্মা, গীতায় ভগবান বলছে যার ভিতরে অহং আসে, অহং আসে কয়েকটি কারণে। উচ্চকুলে জন্মালে, খুব বেশি বিদ্বান হলে, খুব বেশি ধন ঐশ্বর্য থাকলে, খুব বেশি রূপ থাকলে, যার যেটা আছে অহংকার। আচ্ছা, অহংকারের পরিভাষা কি? খুব ধ্যান দিন। আগে হাত জোড় করেছি শব্দটি আপনাদের হৃদয়ে যাতে পৌঁছায়। অহংকার মানে কোনো পরিস্থিতিতে, কোনো স্থানে কেউ যখন আমাকে ছোট করে, কেউ যখন আমাকে ছোট করে, সেই ছোট করা অবস্থাতে আমি ওই ছোটটা মেনে নিতে পারি না, এটার নামই হলো অহংকার। কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থানে, কোনো ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে যদি সেখানে আমি ক্ষুদ্র হয়ে যাই, ছোট হয়ে যায়, ওটা আমার মেনে নেওয়াতে আসে না, এরই নাম হলো। কেমন জানেন? নারদের হাতে 2টো মালা, একটা উত্তম মালা, একটি অধম মালা। আরে দুর্যোধন বলছে ঘুরছো কেন? উত্তম মালা তো আমার গলায় দেওয়া উচিত, আমি হস্তিনাপুরের যুবরাজ, এই আমার গলায় মালা দাও। তার মানে আমি ছোট হতে চাই না। এই যে ছোট না হওয়ার প্রবল যে বাসনাটা ভেতরে, এরই নাম অহংকার। এই অহংকার দেখবেন কোনো অবস্থাতেই কেউ কখনো এই যে ছোটতাটা, নিচতা, ছোটতা, এটা মেনে নিতে পারে না, তখনই তার অভিমান কাজ করে। অহংকার যদি কারো মধ্যে আসে, প্রবল ক্ষতি হয়ে যায়, সে বিমূঢ় হয়ে যায়। অহংকার ও বিমূঢ় আত্মা, তার চেতনাটা মূর্খতা পায়। কেমন জানেন? আহা, 12 হাত দ্রৌপদীর শাড়ির কাপড়, শত হস্তির বল, যে দুঃশাসনের হাতে, দুর্যোধনের হাতে শাড়িটা টেনে শেষ করে পাচ্ছে না, শাড়ির স্তূপ হয়ে যাচ্ছে, অথচ ওই মূর্খের কাণ্ডজ্ঞান নেই, শাড়ি জোগাচ্ছে কে? অহংকার যেই আসবে নিজের উপরে, সেই ভগবানের লীলাকেও পর্যন্ত আপনি বুঝতে পারবে। অহংকার অন্যকে বুঝতে দেয় না, অহংকার অন্যকে বড় হতে দেয় না, এরই নাম অহংকার। আর এটাই ভজন সাধনের পথে সব থেকে বড়। আমি বড় ব্যাখ্যাতা, আমি বড় পণ্ডিত, আমি বড় বক্তা, এই আমি ধনী মানি, এই যে আমাদের অহংকার বাসনা, এই অহংকার বাসনা আমাদের বিমূঢ় করে দেয়। আচ্ছা, চিন্তা করতে পারেন,
মন্দাদরীর মতো সতী বলছেন, মন্দাদরীর মতো সতী বলছে রাম সাধারণ নয়, রাম ভগবান। বিভীষণ বলছে দাদা উনি পূর্ণ ব্রহ্ম ভগবান, রাবণ কি বোকা? রাবণের মতো পণ্ডিত, অদ্বিতীয় পণ্ডিত কেউ নাই। বেদজ্ঞ রাবণ, অত বড় তপস্যা রামও করেনি, ভগবানও করেননি এত বড় তপস্যা। সেই রাবণকে তার স্ত্রী বলছে উনি ভগবান, পূর্ণ ব্রহ্ম। বিভীষণ বোঝালো, কুম্ভকর্ণ বোঝালো যে রাম সাধারণ নয়, রাম ভগবান। মেঘনাদ পর্যন্ত বলল এরা সাধারণ দুটো মানুষ নয়, এরা পূর্ণ ব্রহ্ম ভগবান পিতা, মেনে নাও। কারোর কথা মেনে নিয়ে রাম নামটাও একবার মুখে নেয়নি রাবণ। কি বলতো জানেন? তপস্বী, বনবাসী। বনবাসীর খবর কি, তপস্বীর খবর কি? রাবণের পতনের একটাই কারণ, রাবণের অহংকার। রামকে মানেইনি। দয়া করে নিজের মধ্যে কোনো গর্ব, অহংকার যদি এই পথে থাকে, আপনার পথ রুদ্ধ। আচ্ছা, এই যে অহংকার বাসনা, এই অহংকার বাসনা দূর করার উপায় কি? ভাগবত শুনতে হবে এটাই। এই বাধাগুলিকে, অন্তরায়গুলিকে দূর করবার উপায় হলো, অহংকার বাসনা দূর করতে হবে। আচ্ছা, লোহাকে কাটতে হয় কি দিয়ে? লোহা দিয়ে। লোহাকে কাটতে হয় লোহা দিয়ে। বিষের নিষ্ক্রিয় বিষ দিয়েই করতে হয়, এটাই নিয়ম। কাটা দিয়েই কাটা তুলতে হয়। তাহলে অহংকার বাসনা দূর হবে কি করে? সমর্পণ বাসনা দিয়ে। বোঝা গেল? সমর্পণ মানে, হে প্রভু, আমি তোমার চরণে আমি নত হলাম, আমার অহংকারকে চোখের জলে আমি ডুবিয়ে দিলাম। এই যদি সমর্পণ করতে পারেন শ্রেষ্ঠের কাছে, তখন অহংকার আর মাথা ছাড়া দেবে না। কারণ সমর্পণ মানে কি জানেন? শিষ্যস্তে মাং সাধিবাং তাং প্রপন্নম। অর্জুন তো ভগবানের বন্ধু, কিন্তু বলছে কেন আমি তোমার শিষ্য, তোমার চরণে। এই মানুষ, অর্জুন যতক্ষণ শরণ না নিলেন গোবিন্দ মুখ খোলেননি। তোমার নিজ শক্তির ওপরে, তোমার স্বাতন্ত্র ক্ষমতার ওপরে যতক্ষণ অহংকার আছে, ততক্ষণ ভগবান মুখ খুলবে না, তোমায় কৃপা করবে না। নত হও। এটা খুব মার্মিক কথা। অহংকারটা নত করে দিন। বিশ্বকবির ভাষায়ও বলতে পারেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার সকল অহংকার ডুবাও হে চোখের। এ ভাষা ভাষা না, এটাই বেদের ভাষা, এটাই উপনিষদের মন্ত্র। নত হতে শিখুন, না হলে উন্নতি কোনোদিন আসবে না। অহংকারকে সমর্পণ করে দিন। এর একটাই মন্ত্র, হৃদয়ে যদি লিখে নিয়ে যেতে পারেন, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণাক্ষরে লেখা চৈতন্য চরিতামৃতে অহংকার দূর করার এই দুটি মাত্র মন্ত্র, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম ইহাতেই সর্ব সিদ্ধি। নিজেকে অযোগ্য মনে করা। আমার থেকে মাদার তেরেজা একবার বাংলাদেশে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, বিনয় কাকে বলে? বলে, আমার সম্মুখে আমি যাকে দেখব আমার থেকে সে কোনো না কোনো গুণে উত্তম, এই ভাবনাটা আসার নাম বিনয়। একটা ঝাড়ুর দিকে তাকান। আমাদের একজন আচার্য ছিলেন, তিনি ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদতেন, ঝাড়ু তুই তো ময়লা আবর্জনা সাফ করিস, পরিষ্কার করিস, আমার হৃদয়ের আবর্জনা যে আমি আজও পরিষ্কার করতে পারলাম না। আর এই কবিরাজ কৃষ্ণ গোস্বামীর মতো, যিনি গোস্বামীদের অন্যতম, যদিও নিজের নাম গোস্বামীর পৃষ্ঠায় তিনি নিজে লেখেননি, তিনি বলছেন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্ঠ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, আমি পুরুষ অর্থাৎ মলমূত্রের কীটেরও থেকে অধম। কোথায় নেমে গেছে দেখুন। আচ্ছা, মেনে নেবেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃতের লেখক, তিনি বলছেন আমি পুরুষের কীট হইতে লঘু। উত্তর কি দিলেন জানেন? উত্তর দিলেন, মলমূত্রের কীটগুলো মলমূত্রকে, তার দূষিত অংশকে মাটিতে রূপ দিয়াতে পারে। মলমূত্র দূষিতটা মাটি করে দেয় মুখে করে করে। আমি তো আমার জীবনে
কুসংস্কারগুলো, ভোগ বাসনাগুলো শুদ্ধ করতে পারলাম না, এই ক্ষেত্রে আমার থেকে উত্তম। রূপ সনাতন রামকেলিতে চৈতন্য মহাপ্রভু দর্শনে গেছেন কি করে জানেন? সনাতন রূপ, এরা বৃহস্পতির থেকে জ্ঞানী, এরা রাজাধিরাজ রাজমন্ত্রী সনাতন, এত বড় বিদ্বান। মহাপ্রভুর সামনে দর্শন করতে গিয়ে তৃণখণ্ড দন্তে ধারণ করেছেন। ঘাসকুটো কারা মুখে নেয় গো? ঘাসকুটো মুখে নেয় জন্তু, জানোয়ার, পশুরা। রূপ সনাতন অবনত মস্তকে বহু দূরে দাঁড়িয়ে বলছেন, প্রভু বিষয় কর্ম করতে করতে আমরা পশু হয়ে গেছি, দয়া করো। রূপ সনাতন দন্তে তৃণ ধরেছেন, ঘাস ধরেছেন। আর চৈতন্য মহাপ্রভুর বিনয় কি দেখবেন? প্রকাশানন্দ সরস্বতীর সবাই, যেখানে ভক্তরা পদস্খলন করে মাটিটা কাদা হয়ে গেছে, গৌর সুন্দর ওখানে প্রণাম করে বসে পড়লেন। ওনার জন্য আসন তৈরি করা ছিল। প্রকাশানন্দ সরস্বতী, যার ভেতরে ব্রহ্ম তেজ প্রকাশ হচ্ছে, তিনি বললেন, শ্রীপাদ আপনি নারায়ণ সম, আপনি কেন হে ওই মাটিতে বসলেন? আপনার জন্য আসন প্রস্তুত আছে। বললেন, সম্প্রদায়ের মধ্যেও আমাদের মিল থাকলেও আমি ভারতী সম্প্রদায়ের, আপনারা আমার সম্প্রদায়ের কিছুটা উচ্চ কক্ষায় আছেন, তাই আপনাদের পাশে বসবার মতো যোগ্যতা আমার নেই। কি করতে হবে? সমর্পণ করতে হবে। অহংকার বাসনা সমর্পণ বাসনায় রূপ নিতে হবে। লোহা দিয়ে লোহা কাটতে হবে।